অ্যাস্ট্রোলজিতে প্ল্যানেটের নানা রকম রেমেডি করা যেতে পারে। যদি ম্যালেফিক হয়, খারাপ ফল দেয়, তার কিন্তু বিভিন্ন রেমেডি আছে, বিভিন্ন রকম উপায় আছে, প্রতিকার আছে। যেমন একটা ঘটনা দিয়ে বলি। একবার একটা বাচ্চার দেখেছিলাম, সেই নেটিভের বাচ্চাটে মার্কারি কিন্তু ম্যালেফিক, অর্থাৎ বুধ ম্যালেফিক, খারাপ রেজাল্ট দেওয়ার কথা। চার্টে অবস্থান খারাপ এবং তার মহাদশায় খুবই ম্যালেফিক রেজাল্ট দেওয়ার কথা, খারাপ ফল দেওয়ার কথা। কিন্তু বুধের মহাদশায় ওই নেটিভ খারাপ ফল তেমন ভাবে পায়নি। অনেক শুভ ঘটনা ওনার লাইফে ঘটে, অনেক শুভ ফল তিনি পান। তো এটা তো অবাক হওয়ার কথা যে এই সময় তো ভালো ফল পাওয়ার কথা ছিল না, কিন্তু পেলেন কিভাবে। এখন একটা ওই নেটিভের হ্যাবিটের কথা বলি। ওই নেটিভ ছোটবেলা থেকেই প্রচন্ডভাবে গাছ লাগাতে তিনি পছন্দ করতেন। উনি ছোটবেলা থেকেই বাগান করতে ভালোবাসেন এবং গাছ লাগাতে ভালোবাসেন, গাছের যত্ন করতে ভালোবাসেন। তাই ছোটবেলা থেকেই কিন্তু উনি গাছ লাগাতেন, বাগান করতেন এবং গাছের যত্ন করতেন। এই হ্যাবিট থাকার জন্য উনি ওনার অজান্তেই মার্কারির যে ব্যাড ইফেক্ট, খারাপ ফল, সেটা কিন্তু দেয়নি। ওটা রেমেডি হয়ে গেছে, অটোমেটিক রেমেডি হয়ে গেছে, অজান্তেই রেমেডি হয়ে গেছে। কারণ মার্কারির অন্যতম ভালো রেমেডি হচ্ছে গাছ লাগানো। কেউ যদি গাছ লাগান, গাছের যত্ন করেন, তাহলে কিন্তু মার্কারি চার্টে যেমনই থাকুক না কেন, বুধ যেমনই থাকুক না কেন, সে কিন্তু খারাপ ফল তো দেবেই না, বরং ভালো ফলও দিয়ে দিতে পারে। তো এই ঘটনাটাই কিন্তু ওনার সঙ্গে ঘটেছিল যে তিনি যেহেতু ছোট থেকেই গাছ লাগাতেন, গাছের যত্ন করতেন, মার্কারির রেমেডি কিন্তু অটোমেটিক হয়ে গেছিল। তাই মার্কারির মহাদশায় উনি ভালো ফলই পেয়েছিলেন। আবার কিছু কিছু ক্ষেত্রে বললাম না, অনেক রেমেডি আছে। প্রত্যেকটা প্ল্যানেট না বেশ কিছু খাবারকে, বেশ কিছু বস্তুকে রিপ্রেজেন্ট করে, বেশ কিছু উপাদানকে রিপ্রেজেন্ট করে। যেমন মার্কারি যে কোনো সবুজ শাক সবজিকে রিপ্রেজেন্ট করে। সবুজ মুগ ডাল, আমলকি, এগুলোকে রিপ্রেজেন্ট করে। এখন কারোর চার্টে যদি মার্কারি খারাপ থাকে, একটা স্বভাব তার হবে যে শাকসবজি খেতে চাইবে না, মানে ওই উপাদানগুলোর অভাব কিন্তু তার শরীরে থাকবে, সেই জন্য কিন্তু মার্কারি খারাপ, সেটাও একটা কারণ। তাই ওই উল্টোটাও হবে যে যদি ওই উপাদানগুলো খেতে শুরু করে, শাকসবজি, সবুজ শাকসবজি বা আমলকি বা সবুজ মুগ, এই উপাদানগুলো যদি কেউ কনজিউম করে, তাহলে কিন্তু মার্কারি ভালো হবে, মার্কারি একটু শুভ ফল দেবে, সেটাও কিন্তু হবে। আবার যেটাও বললাম উল্টোটাও হয় যে যার চাটে মার্কারি খারাপ তারা শাকসবজি খেতে চাইবে না, এটা কিন্তু লক্ষণ যে তার চাটে মার্কারি খারাপ আছে, শাকসবজি খেতে চাইবে না। আবার মার্কারির আরও একটা ভালো রেমেডি হচ্ছে, কেউ যদি তুলসী গাছ বাড়ির নর্থ ডিরেকশন, কিন্তু এই ডিরেকশনে প্ল্যানেট হচ্ছে মার্কারি বা বুধ, এই ডিরেকশনে কেউ লাগায় এবং তার যত্ন করে, বা নর্থ ইস্ট ডিরেকশনে লাগায় এবং তার যত্ন করে, তাতেও কিন্তু এটাও কিন্তু মার্কারি রেমেডি। মার্কারি যদি চার্টে খারাপ থাকে তার রেমেডি বা প্রতিকার। তাহলে কেউ যদি তুলসী গাছ নর্থ ডিরেকশনে লাগায় বা নর্থ ইস্ট ডিরেকশনে লাগায় এবং তার যত্ন করে, প্রত্যেকদিন জল দেয়, তাতেও কিন্তু মার্কারি রেমেডি হবে। তাই প্রত্যেকটা প্ল্যানেটের নানা রকমভাবে প্রতিকার করা যায়। আর যাই হোক, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম। আশা করি আপনাদের এই ছোট্ট ইনফরমেশন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এটাকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।